আমার পরিচয় অত বেশি দিন আগের নয়। সম্ভবত উনি বিদেশে থাকার কারণে আমাদের সাথে একটা গ্যাপ ছিল। এবং আমার নিজের বাড়ি যেহেতু ওই এলাকাটাতে, আমার বাড়িটা হচ্ছে যদিও বিয়ানীবাজার থানাতে পড়েছে, কিন্তু গোলাপগঞ্জের কাছে পড়ে গিয়েছে। এটা মোহাম্মদপুর, যারা ওই এলাকায় চিনেন, আলীনগর ইউনিয়নের নিজ মোহাম্মদপুর গ্রাম। আর এই যে এখানে বসা ছিল যে মাহফুজ আহমেদ চৌধুরী, সে হচ্ছে আমার মামাতো ভাইয়ের ছেলে। ওই ওদের ফ্যামিলি হচ্ছে আমার নানার বাড়ি। তো আমার নানার বাড়ি এগুলো গোলাপগঞ্জ এবং বিয়ানীবাজার এগুলো মিলিতভাবে হয়। আমার শ্বশুর বাড়িও বাদেশ্বরে পড়েছে পূর্বভাগে। এগুলো হয়, এই এলাকাটা একদম আমাদের একদম হাতের মধ্যেই বলবো, হাতের নখের, মানুষ বলে না যে নখদর্পণে সেটা। তো সেই জন্য যখন দেখলাম যে প্রায় বিয়ানীবাজার এবং গোলাপগঞ্জ নিয়ে একজন লোক কাজ করছেন, আস্তে আস্তে উনার প্রতি দৃষ্টি আমাদের আকৃষ্ট হলো এবং স্বাভাবিকভাবে একটা পর্যায়ে পরিচয় ঘটল ফয়সাল আলমের মাধ্যমে। এবং তখন থেকে তিনি আমাদের সাথে গভীর যোগাযোগ রক্ষা করতেন। আমি তার কাছে পেয়েছি যে এই ধরনের, তিনি আল্লাহর রহমতে আমি বলবো যে একজন ধনাঢ্য লোক ছিলেন, অর্থনৈতিকভাবে সচ্ছল লোক ছিলেন। এই ধরনের লোকজন হলে সাধারণত দেখা যায় সিলেটে এসে বা ঢাকায় না পারলেও সিলেটে এসে একটা পত্রিকা বের করেন, কারণ এটা সার্কুলেশনটা বেশি হয়। একটা পত্রিকা বের হলে বিভিন্ন জায়গায় এটা চলে যায়। কিন্তু উনি গিয়ে দেখেন, উনি চুজ করেছেন, বেছে নিয়েছেন উনার কর্মক্ষেত্র হিসাবে গোলাপগঞ্জ বিয়ানীবাজার এলাকা। এবং এই গোলাপগঞ্জ বিয়ানীবাজার সংবাদ যে পত্রিকাটি, এই পত্রিকাটি কিন্তু তিনি অব্যাহতভাবে প্রচার করেছিলেন এবং সার্কুলেশন ছিল। সিলেটের একবার আইনজীবী হিসাবে জজ কোর্টে একটা কেস নিয়ে বেশ কিছু বিতর্কর সৃষ্টি হলো। আমারও ছবি পক্ষে বিপক্ষে ছাপলো। একজন লোক এনে আমাকে দেখাইলো যে ওই পত্রিকাটা ওই কোন জায়গা থেকে নিয়ে আসছে। তখন দেখলাম যে আমার সম্পর্কে উনার পত্রিকায়ও ছবি দিয়ে, আজকাল তো ছবি ইন্টারনেটে পাওয়া যায়, ছাপা হয়েছে যে আমার পেশাদারিত্ব সম্পর্কে পক্ষে লিখেছেন। তো যাই হোক, পক্ষে হোক বিপক্ষে হোক, ওনার পত্রিকার যখন একটা কাগজ অন্য কেউ রেফার করে, অন্য কেউ এটার উদ্ধৃতি দেয়, তখন মনে করবেন যে এটার একটা সার্কুলেশন, প্রচার আছে। তখন বোঝা গেল যে এই পত্রিকাটা মানুষের কাছে পৌঁছেছে এবং পৌঁছতো সবসময়, এবং উনি এটা নিয়মিত বের করতেন। এটা আমি সাংবাদিকতার প্রসঙ্গে বললাম। যেহেতু সিলেট প্রেস ক্লাবের আমি পেশাগতভাবে সাংবাদিক নই, কিন্তু ওনারা যে কয়েকজনকে সদস্যপদ দিয়েছেন, ওটাকে মনে হয় জীবন সদস্যপদ বলে, আমাকে ওনারা সেই সদস্যপদ দিয়েছেন, যার কারণে ওনাদের সাথে আমি ঘনিষ্ঠভাবে সম্পর্কিত এবং প্রেসের সাথে আমার একটা ঘনিষ্ঠতা অন্যভাবে আগে থেকেই ছিল এবং এখনো আছে। এবং সেই জন্য উনার সেটা সম্পর্কে আমি বললাম। আইনজীবী সম্পর্কে আমি বলি যে উনি আইনজীবী সমিতিতে কিছুটা বিলম্বে উনি সদস্যপদ নিয়েছেন, কিন্তু এই বিলম্বে নেওয়ার পরও তিনি আইনজীবী সমিতিতে যে উদ্যোগটা নিয়েছিলেন, এখানে একটু এসেছে কথা